গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হাম শনাক্ত হয়েছে, আরও ২১ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ৬৪ জন। সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। দুর্ভোগ বাড়ায় একদিকে হাসপাতালে যেমন রোগীর চাপ বেড়েছে, তেমনি অভিভাবকদের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ অনেক শিশুর মাঝে কিন্তু এখন যে হামের উপসর্গ সেটি কিন্তু শিশুদের মাঝে দেখা যাচ্ছে এবং তারা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ছেন। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন ওয়ার্ড, সেখানে এই মুহূর্তে কিন্তু ৬৭ জন শিশু ভর্তি রয়েছে। যদিও এখানে আইসোলেশন ওয়ার্ডে কেবিন সংখ্যা হচ্ছে ১৬টি, যেখানে ৩২টি বেড রয়েছে, অর্থাৎ শয্যা ছাপিয়ে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঝেতেও কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে। এবং আমরা যেটি আমাদেরকে সকালে যেটি জানানো হয়েছিল যে গত ২৪ ঘন্টায় ২১ জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এই আইসোলেশন ওয়ার্ডে। এরপর সকাল ৯টার পর থেকে এখন পর্যন্ত আরও ১৪ জন রোগী কিন্তু এখানে ভর্তি হয়েছে। মূলত এখানে যে জ্বর, সর্দি, কাশি সহ শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ, বিভিন্ন সমস্যা নিয়ে যখন শিশু ওয়ার্ডে আসছেন, তখন কিন্তু যারা অভিভাবক তারা আসছেন এবং চিকিৎসকরা তখন হামের উপসর্গ দেখে কিন্তু এই আইসোলেশনে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন এবং এখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। এবং যেসব নমুনা সংগ্রহ করা হচ্ছে প্রায় ৮০ ভাগই দেখা যাচ্ছে, তার মধ্যে ৪০ ভাগ কিন্তু হাম ধরা পড়ছে। অর্থাৎ হামের যে লক্ষণ, সেখান থেকে হাম আসলে প্রায় ৪০ থেকে ৪৫% কিন্তু হাম ধরা পড়ছে। অর্থাৎ এখানে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে শিশুদের বিভিন্ন সমস্যা, জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। পরবর্তীতে তাদের কিন্তু হাম ধরা পড়ছে। এতে করে যেমন অভিভাবকদের মধ্যেও আসলে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। এবং যদিও এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা যেটি বলছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যারা এখন এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন, তাদের খুব গুরুতর এখনো পর্যন্ত আইসিইউ নেওয়ার মতো অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তারা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন সেই সমস্যা অনুযায়ী চিকিৎসা দিচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা চিকিৎসাধীন বা ভর্তি হয়েছেন তাদের প্রায় ৭৪ ভাগ কিন্তু ময়মনসিংহ জেলার বাসিন্দা, বাকিরা হচ্ছে অন্যান্য জেলার বাসিন্দা। চিকিৎসকরা যেটা জানিয়েছেন, যাদের হামের উপসর্গ থাকবে তারা যেন দ্রুততম সময়ে আইসোলেশনে চলে যান। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।